একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজুগুজু করে নতুন জামা পরে আর তার স্বামী যদি খুশি হয়ে একটা দাঁত বের করেও হাসে, তাহলে আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নামায় একটা নফল হজের সোয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে 3টি কাজ কখনোই করা যাবে না। নাম্বার 1, ঝগড়ার পর মা বোনদের সাথে শেয়ার করা যাবে না, কারণ তারা যে বুদ্ধিটা দেবে সেটা লাভের চাইতে বেশি ক্ষতিও হতে পারে। নাম্বার 2, বান্ধবী, প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না, কারণ আপনি তো 2 ঘন্টার মধ্যে ভুলে যাবেন, কিন্তু তারা কখনোই ভুলবে না, সময় মতন আপনাকে শুনিয়ে দিবে। নাম্বার 3, খাবার রান্না করা বন্ধ করা যাবে না, বরং স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করবেন, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কত ভালোবাসেন। এইভাবে চললে স্বামী আপনার সারা জীবন কথা শুনবে। স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বুঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করেই যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়। তাই তো নারীরা পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর সাথেই থাকতে চায়। স্বামীকে খুশি করার 8টা উপায়। নাম্বার 1, কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। 2, স্বামী ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না। 3, সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। 4, রাতে স্বামীর পছন্দ মতো জামা পরবেন। 5, স্বামীর কাছে অযথা শাড়ি গয়না চাইবেন না। 6, স্বামীর রাগ হলে নিজেকে সংযত রাখবেন। নাম্বার 7, স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না। নাম্বার 8, স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না। পৃথিবীতে সবচেয়ে খারাপ জেলখানা হচ্ছে সেই ঘর যেই ঘরে কোনো শান্তি নেই। সো বি কেয়ারফুল, কাকে বিয়ে করছেন আর কার প্রেমে পড়ছেন। 3 ধরনের মানুষ সহজে বিপদে পড়ে না, আর যদি বিপদে পড়ে সেটা কাটিয়ে উঠতে পারে। নাম্বার 1, যাদের সঞ্চয় করার অভ্যাস আছে। নাম্বার 2, যারা আয় বুঝে ব্যয় করতে জানে। আর নাম্বার 3, যাদের পারিবারিক বন্ধন অনেক মজবুত থাকে। কেউ আঘাত দিলে কান্না না করে এই 3টি কাজ করুন। 1, শান্ত থাকুন, রাগ এবং কান্না দেখাবেন না, কারণ শান্ত থাকা আপনার শক্তি প্রকাশ করে। নাম্বার 2, সবসময় মনে রাখবেন অন্যের কথায় আপনার মূল্য কখনো কমবে না, এজন্য নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর নাম্বার 3, নিজের যোগ্যতা এবং কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি কি করতে পারেন।